করে কলির জীবীর যে দুরবস্থা কবের কথা তখন কি অবস্থাটা ছিল এখন তো অনেক কোন সাধুগুরু বৈষ্ণব যদি রাস্তা দিয়ে যাচ্ছেন ঠিকই ধরে ওঠা আছে মায়া মোহ হয়ে পরের জীব অন্ধকারে ডুবে গিয়েছিল কারোর বদনে হরিনাম ছিল না তাই অদ্বৈত প্রভু কেঁদে কেঁদে আমার গোবিন্দকে দেখেছিলেন হে গোবিন্দ তুমি কৃপা করে তুমি যদি না আসো তাহলে জগৎটা ভেসে যাবে এই অদ্বৈত প্রভু একটি দুটি তো দিন নয় 12টা বর্ষ এখানে আরো অনেক কথা রয়ে গিয়েছি আমি আজ বলছি না কারণ আদিবাসীর পর করবো তো অনেক লম্বা হবে কারণ একদিকে মাতৃবাক্য আরেকদিকে এই জগতের জীবকে রক্ষা করতে হবে দেখুন যত মহাপুরুষগণ গোবিন্দের যত পার্শ্বদগণ যারা যারা এসেছিলেন তারা নিজের চিন্তা কখনো করে সদা সর্বদা জীবীর চিন্তা করেছেন আর আমরা কি করছি আমরা কি করছি তার চিন্তা করছি আমরা তার চিন্তা কেন আমি কার এই কথাটা পর্যন্ত জানি না আমি কার ওই কথাটা পর্যন্ত জানি না যার কারণে গোবিন্দকে আকুল প্রাণে রেখেছিলেন হে সনাতন ধর্মটাই থাকে বিশেষ করে কমপক্ষে মহাপ্রভুর জীবনী একটু পাঠ করবেন পড়বে কেন জানেন আজকাল ডাল তেল চিনির জন্য অনেকে সংগ্রাম করে চাকরি পেলাম না তেল পেলাম না জিনিসের জন্য সরকারের কাছে সংগ্রাম করেছিল কিন্তু নামের জন্য সংগ্রাম কে করেছিল হরে কৃষ্ণ নামের জন্য সংগ্রাম একজনে করেছিল আর সংগ্রাম করে এই নামের বীজ রোপণ করে রেখে গিয়েছিলেন কিন্তু আমরা এই বৃক্ষটাকে যত্ন কেন করছি না এই নামামৃত বৃক্ষটাকে আমরা যত্ন কেন করছি না অবহেলা কেন করছি এখনো সময় আছে এখনো সময় আছে দেখুন সময় থাকতে যদি না ধরেন তাহলে তো বেঁচে যাবে না কি করবে তাই অদ্বৈত প্রভু খেতে খেতে 12টা বৎসর গঙ্গা জল আর তুলসী
না কি করতে ওই তুলসী পত্র খানা অব তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে অব তুলসী